আমি একজন যুবক, মোবাইলের প্রতি মারাত্মকভাবে আসক্ত, এর থেকে মুক্তির উপায় কি? এই রোগের রোগী এখন ঘরে ঘরে, এই মাহফিলের বেশিরভাগ লোকই আমরা এই রোগের রোগী। সব ডাইরেক্ট হয়ে গেছে ডায়রিয়ার রোগীর মতো, অযথা একটু পরপর মোবাইল মোবাইল ঘন্টাকে ঘন্টা আমরা স্ক্রল করে যাচ্ছি। এই স্মার্টফোনের এই রোগ থেকে অনেক যুবকরা মাস্টারবেশনে অভ্যস্ত হয়ে গেছে, জীবন শেষ করে ফেলছে। এই মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার, নিয়ন্ত্রণহীন ব্যবহার থেকে অনেক যুবক পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে গেছে। তো এই রোগগুলো থেকে বাঁচার জন্য এবং মোবাইলের এই নেশা থেকে বাঁচার জন্য আমি সবসময় বলি, একটা মহৌষধ আছে। সেই মহৌষধটা হলো স্মার্টফোনটা কোথাও বিক্রি করে দিয়ে বা কাউকে একেবারে দিয়ে একটা বাটনওয়ালা ফোন নেবেন 6 মাসের জন্য। কয় মাসের জন্য? 6 মাস। নফস তো মানতে চাবে না, বলবে পাগল হয়েছিস তুই, এই ফোন ছাড়া বাঁচবো আমি? এই জন্য নফসরে বলবেন না, পুরা জীবনের জন্য না, তো মাত্র 6 মাস। এটা ফুসলে ফাসলে মনকে রাজি করাবেন যে 6 মাসের জন্য আমি বাটনে যাচ্ছি। সবাই বলে দিবেন যে আমার মেসেঞ্জার টেসেঞ্জার নাই দোস্ত, ফোনে পাবা। এই বাটনওয়ালা সেট যদি 6 মাস ব্যবহার করতে পারেন, স্মার্টফোনের ধারে কাছেও না যান, ফেসবুক আইডি সব যদি 3 তালাক দিয়ে রেখে দিতে পারেন 6 মাসের জন্য, দেখবেন ইনশাআল্লাহ নেশাটা কেটে গেছে। এরপর আপনি স্মার্টফোনে যাবেন কিনা? উত্তর হলো, যতটুকু আপনি নিজেকে দূরে সরে রাখতে পারেন তত বেশি আপনার রোগের ট্রিটমেন্ট ভালো হবে। যত লম্বা টাইম করতে পারেন, 1 বছর যদি করতে পারেন আরো ভালো। এরপরে গেলেও ইনশাআল্লাহ নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে, নিয়ন্ত্রণ করার চেষ্টা এই করার মাধ্যমে আশা করা যায় নিয়ন্ত্রণ করতে পারবেন। এটা একটা মহৌষধ, এটা করতে হবে।